করো এ একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্সের রূপ যে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়ালস টু 0 শূন্য ম্যাট্রিক্স। তাহলে বিবৃতি 1 বলছে এ ইনভার্স ইকুয়ালস টু হবে 1/7 5i মাইনাস এ। আর বিবৃতি 2 এটা বলছে a কিউব মাইনাস 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস i এটা সমান হবে 5 ইন্টু a মাইনাস 4i। তাহলে এখানে 8 যেটা দেওয়া ছিল a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়ালস টু 0। তো এখানে 7iটা বাঁ দিকে রেখে বাকিগুলোকে ডান দিকে পাঠানো আছে, তাহলে 5a মাইনাস a স্কোয়ার হবে। এবার i ইকুয়ালস টু এখানে 7টা ডান দিকে ভাগ হয়ে গেছে এবং সঙ্গে a যদি এখানে কমন করি তাহলে এখানে 5i লিখতে হবে, 5i, কারণ ম্যাট্রিক্সের সঙ্গে কোনো সংখ্যা মাইনাস হয় না, ম্যাট্রিক্সের সঙ্গে ম্যাট্রিক্সেরই যোগ বিয়োগ করা যায়, সেজন্য এখানে একটা i রাখতে হবে। তাহলে i ইকুয়ালস টু, এবার এটাকে বাইরে রেখে 1/7টাকে 5i মাইনাস এর সঙ্গে দিতে হবে। এবার আমরা ইনভার্সের যেটা জানি যে এ বি ইকুয়ালস টু, যদি বি এ ইকুয়ালস টু একক ম্যাট্রিক্স হয় তখন বিটাকে বলা হয় এর বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ বি হচ্ছে এ ইনভার্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর সঙ্গে এ ম্যাট্রিক্সের সঙ্গে 1/7 ইন্টু 5i মাইনাস এ এটা গুণ করে একক ম্যাট্রিক্স আই পাওয়া যাচ্ছে। তাহলে এই যে 1/7 ইন্টু 5i মাইনাস এ এটা হবে এ ম্যাট্রিক্সটার ইনভার্স, আর এটাই এখানে বলা ছিল। সুতরাং বিবৃতি 1 এটা হচ্ছে সঠিক, বিবৃতি 1টা এখানে সঠিক আছে। এরপর বিবৃতি 2 যেটা ছিল যে a কিউব মাইনাস 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস i ইকুয়ালস টু হবে 5 ইন্টু a মাইনাস 4i। তো এখানে আমাদের যেটা দেওয়া ছিল a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়ালস টু 0। তো এখানে এগুলোকে এ দিয়ে যদি এ ম্যাট্রিক্স দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা এ কিউব হবে, এখানে এ স্কোয়ার হবে, এখানে 7 ইন্টু ai আর এখানে a ইন্টু 0। তাহলে আমরা পাবো যে এ কিউব মাইনাস 5a স্কোয়ার, এবার এ ইন্টু একক ম্যাট্রিক্স আছে সুতরাং এটা এ হয়ে যাবে। একক ম্যাট্রিক্স গুণ করার অর্থ একের মতো গুণ করা, অর্থাৎ এখানে শুধু এ হবে, কারণ আমরা জানি যে এ ইন্টু আই সমান আই ইন্টু এ ইকুয়ালস টু এ। তাহলে পেলাম যে এ কিউব মাইনাস 5a স্কোয়ার প্লাস 7a ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো এ কিউব ইকুয়ালস টু 5a স্কোয়ার মাইনাস 7a। এবার যে রাশিটা দেওয়া ছিল এ কিউব মাইনাস 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস i, এই যে রাশিটা যেটা ছিল এখানে, এই রাশিটা আমরা দেখাবো যে এটা ইকুয়ালস টু 5 ইন্টু এ মাইনাস 4i আসবে। তাহলে এ কিউব মাইনাস এটা লেখা আছে, এবার এ কিউব এখানে বের করা আছে 5a স্কোয়ার মাইনাস 7a, এটা এ কিউবের জায়গায় বসে গেছে আর বাকিটা এখানে লেখা আছে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করলে 5a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার এটা হবে 3a স্কোয়ার, আর মাইনাস 7a মাইনাস 3a এটা হলো মাইনাস 10a প্লাস i। এবার এ স্কোয়ার যেটা আছে এটা আমরা যেহেতু জানি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার ইকুয়ালস টু 5a মাইনাস 7i। তো এইটা এখানে বসানো আছে 5a মাইনাস 7i।
এরপর বাকিটা এখানে এবার 3 গুণ করা আছে, এটা পাওয়া গেল। এবার 15a মাইনাস 10a হবে 5a, আর মাইনাস 21i প্লাস i মাইনাস 20i, এবং এখানে 5 কমন করা আছে, ফলে পাওয়া গেল a মাইনাস 4i। তাহলে এটাই দেওয়া আছে বিবৃতি 2-তে। সুতরাং বিবৃতি 2 এখানে সত্য, এবং তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি যে বিবৃতি 1ও সত্য এবং 2ও সত্য এখানে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 9 যেটা আছে, যে a ইকুয়ালস টু ai যে একটি n ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এইগুলোর কোনটা সঠিক হবে। ai যে একটা n ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স, এখানে a সমান ai যে n বাই n। এবার যেহেতু এখানে a বিপ্রতিসম, অতএব a ট্রান্সপোজ ইকুয়ালস টু হবে মাইনাস a। তাহলে a ট্রান্সপোজের অর্থ এটা হয়ে যাবে, তাহলে a জি আই ইকুয়ালস টু হবে মাইনাস a i j। এবার কর্ণ আমরা যদি i সমান j বসাই, i সমান j হলে তাহলে a এখানে j এর জায়গায় i বসাবো, মাইনাস a এখানে j এর জায়গায় i বসাবো, তাহলে এখানে 2ai ইকুয়ালস টু হয়ে যাবে 0। তাহলে ai ইকুয়ালস টু 0। তাহলে ai ইকুয়ালস টু 0 যখন i ইকুয়ালস টু j। আর এই অপশনটা আছে অপশন সিতে, অপশন সিতে এই অ্যান্সারটা আছে। 1 2 3 5 minus 3 2 6a into xyz equals to 3b 2। এটা হচ্ছে রৈখিক সমীকরণ তন্ত্র। এগুলো গুণ করলে, সরল করলে 3টে রৈখিক সমীকরণ আসবে। তা সেই সমীকরণের কোনো সমাধান না থাকার শর্ত এখানে নির্ণয় করতে হবে। কোনো সমাধান থাকবে না এরূপ শর্ত নির্ণয় করতে হবে। তো এখানে আমার যেটা দেওয়া ছিল এখানে লেখা আছে, তো কোনো সমাধান থাকে না তার শর্ত হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু, এই নির্ণায়ক মানটা 0 আসতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটাকে 0 আসতে হবে। তো এইটা 0 যদি হয়, তাহলে এখানে নির্ণায়কটা ভাঙলে 1 ইন্টু 5a প্লাস এখানে 1 ইন্টু এখানে 5a মাইনাস 18 অর্থাৎ প্লাস 18। এখানে মাইনাস থাকে, -1 বলে এটা প্লাস হয়ে গেছে 3a, আর এখানে -6 অর্থাৎ +6, আর 2 ইন্টু এখানে 3 ইন্টু 6 18 -10। তো এগুলো এবার আমরা সরল করব। 5a 18, এখানে 3a +6, আর এখানে 8 আসবে, ফলে 2 ইন্টু 8 16। তো এখানে পাচ্ছি 5a আর 3a হচ্ছে 8a, আর 18 6 এবং 16 এটা যোগ করে পাবো 40। তো এখান থেকে 8a ইকুয়ালস টু -40 আর a ইকুয়ালস টু পাচ্ছি -5। তাহলে এর মান আসবে -5। আর একটা শর্ত হচ্ছে এই যে স্তম্ভ ম্যাট্রিক্সটা আছে, এই স্তম্ভ ম্যাট্রিক্সটা এই 3টে স্তম্ভের যে কোনো একটাকে সরিয়ে এইটাকে যদি বসায়,
তাহলে যে নির্ণায়ক পাবো সেই নির্ণায়কের মান এখানে নট ইকুয়াল টু 0 আসতে হবে। তাহলে এটা আমরা এখানে করেছি যে 1 3 2 -1 5 6, এখানে আমরা তৃতীয় স্তম্ভটাকে সরিয়ে দিয়ে তৃতীয় স্তম্ভ যেটা ছিল 2 - 3a, এই স্তম্ভটাকে উঠিয়ে দিয়ে তার জায়গায় 3b এবং 2 এটা করা হয়েছে। এবার এই নির্ণায়কটা নট ইকুয়ালস টু 0 আসতে হবে। তো এই নির্ণায়কটাকে এবার ভেঙে এটাকে নির্ণায়কটাকে বিস্তৃতি করলে 1 ইন্টু এটা 10 - 6b হবে, আর এখানে পাবো মাইনাসটা প্লাস হয়ে যাবে 6 - 2b, আর 3 ইন্টু হবে 18 - 10, অর্থাৎ 3 ইন্টু 8 24। তো এই নির্ণায়কের বিস্তৃতি যেমনভাবে করতে হয় সেভাবে বিস্তৃতিটা করলে এটা আসবে। তারপর এখানে এগুলো সরল হবে, এগুলো 10 6 24, এটা 40 হবে, আর -8b নট ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো যে b নট ইকুয়ালস টু 5। তাহলে a ইকুয়ালস টু পাওয়া গেছে 5, এটা -5, এবং b নট ইকুয়ালস টু 5। এরকম অপশন এখানে আছে অপশন বিতে। তাহলে অপশন বি এখানে অ্যান্সার হবে। এরপর যেটা আছে নাম্বার 11, যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বি প্রতিসম উভয়ই হয় তবে এ ম্যাট্রিক্সটা কী হবে। একটা ম্যাট্রিক্স এখানে এ ম্যাট্রিক্স বলা আছে, যে ম্যাট্রিক্সটা প্রতিসম এবং বি প্রতিসম উভয়। তাহলে 11 ধরি এ একটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু এ আই জে n/n। তাহলে যেহেতু এ প্রতিসম, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হবে। তো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ যদি হয় তাহলে এ জে আই ইকুয়ালস টু হবে এ আই জে। ট্রান্সপোজ অর্থাৎ সারিগুলো স্তম্ভ হয়ে যাবে আর স্তম্ভগুলো সারি হবে। আবার যেহেতু এ বিপ্রতিসম, এটা যেহেতু বিপ্রতিসম বলা আছে, তাহলে বিপ্রতিসম হলে আমরা জানি যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু -a। তাহলে এখানে আমরা পাবো যে এ জে আই ইকুয়ালস টু -a আই জে। তাহলে এবার আমরা এই দুটোর সাহায্যে আমরা কি পাবো, এই দুটোর সাহায্যে আমরা যদি এই দুটো যোগ করি তাহলে 2aji ইকুয়ালস টু, এই ডান সাইডটা যোগ করলে 0। এটাকে যদি 1 বলি আর এটাকে 2 বলি তাহলে 1 + 2, এটা 1 + 2। তাহলে এখান থেকে আমরা পাবো যে এ জে আই ইকুয়ালস টু 0। তো এ জে আই ইকুয়ালস টু 0 এর অর্থ হচ্ছে যে ওই নির্ণায়কটার সমস্ত পদগুলো 0 হয়ে যাবে, ওই ম্যাট্রিক্সটার সমস্ত পদগুলো 0। অতএব সমস্ত পদ 0 হয়ে যাবে, অর্থাৎ ম্যাট্রিক্সটা হবে এ একটা শূন্য ম্যাট্রিক্স হবে, এ একটি শূন্য ম্যাট্রিক্স। নাম্বার 12 যেটা আছে, এই ম্যাট্রিক্সটার মান কত হবে, এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে হবে। তো
এখানে এই যে প্রথম সারি আছে একে আমরা এ দিয়ে গুণ করব। তাহলে এ দিয়ে এখানে গুণ করলে প্রথমে এখানে হয়ে যাবে 1, এটা এই প্রথম সারিটাকে এ দিয়ে গুণ, এখানে পাবো এ বি সি, এখানে পাবো A4, আর একে বি দিয়ে গুণ করলে এটা 1, এটা ABC, এটা B4, একে সি দিয়ে গুণ করলে এটা 1, এখানে ABC, আর এটা হবে C⁴। এবার ভিতরে যেহেতু এটাতে এ গুণ করা আছে, সুতরাং বাইরে একটা 1/a লাগবে, এর জন্য একটা 1/b লাগবে, এবং এর জন্য একটা 1/c লাগবে। তার মানে বাইরে একটা 1/abc লাগবে। যেহেতু এগুলোকে এ গুণ করা আছে, বাইরে একটা 1/a লাগবে। তারপর এখানে এ কমন গেলে আবার এটা কেটে চলে আসবে। তাহলে এখানে আমরা পাবো যে 1/abc ইন্টু এই দ্বিতীয় যে স্তম্ভটা আছে সেই স্তম্ভ থেকে আমরা ABC কমন করতে পারবো। 1 1 1, আর এটা যেমন আছে এটা থাকবে। তো এখানে আমরা যেটা করেছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারিকে যথাক্রমে এ বি সি দিয়ে গুণ, এটা করে আমরা পেয়েছি। এবার এখানে যেহেতু দুটো স্তম্ভ যেহেতু একই আছে, তাহলে এই নির্ণায়কের মান হবে 0। কোনো নির্ণায়কের যে কোনো দুটো স্তম্ভ বা যে কোনো দুটো সারি যদি অভিন্ন হয় তাহলে সেই নির্ণায়কের মান হয় 0। এখানে যেহেতু এখানে C1 ও C2 অভিন্ন, সেজন্য এই নির্ণায়কের মান হয়ে যাবে 0। অর্থাৎ এখানে অ্যান্সার পাবো আমি, অ্যান্সার হবে অপশন ডি। এরপর নাম্বার 13 যেটা আছে, নাম্বার 13 আছে এখানে বলছে যে মনে করো A = AI যে একটি 3×3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক A = -7। তাহলে এখানে A11 A21 A12 A22 A13 A23 এর মান কত হবে, যেখানে ক্যাপিটাল AI যে বলা আছে স্মল AI যে পদের সহগুণনীয়ক। তো এখানে আমরা জানি নির্ণায়কের যে ধর্ম A11 তার সাথে এইভাবে তার সহগুণনীয়ক, A22 তার সহগুণনীয়ক, এটা A12 আর এটা A13, এটা 12 হবে, আর A13 এইভাবে করলে এটা হয় নির্ণায়কের মান ডেল্টা। অর্থাৎ যে পদটি নেব সঙ্গে তার সহগুণনীয়ক, এখানে A12 তার সহগুণনীয়ক, A13 তার সহগুণনীয়ক, এইভাবে গুণ করে আমরা যদি ফলগুলোকে যোগ করি তাহলে নির্ণায়কের মান অর্থাৎ ডেল্টা পাওয়া যায়। এবং অন্য যে কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভের পদের সঙ্গে অন্য সারি বা অন্য স্তম্ভের পদগুলোর সহগুণনীয়ক গুণ করে যোগ করলে তার মান হয়ে যাবে 0। এখানে A11 আছে কিন্তু এটা A21 অন্য একটা পদের সহগুণনীয়ক। তারপর A12 এখানে A22, অর্থাৎ এখানে A13 A23
A13 A23 এভাবে করলে, অর্থাৎ এখানে এইগুলো হচ্ছে প্রথম সারির পদ, তার সঙ্গে আমরা সহগুণনীয়ক গুণ করছি দ্বিতীয় সারির পদগুলোর সহগুণনীয়ক গুণ করে এখানে যোগ করা হচ্ছে, ফলে এইরকম হলে মান আসবে 0। কোনো একটা সারির পদগুলোর নিয়ে অন্য কোনো সারির পদের সহগুণনীয়কগুলোর সঙ্গে গুণ করে গুণফলগুলো আবার যোগ করলে তার মান 0 হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন সি, অ্যান্সার অপশন সি। যে সারিটা ধরবো এখানে প্রথম সারির পদ A11 A12 A13 এবং ওই সারির পদগুলোর সহগুণনীয়ক নিতে হবে, অর্থাৎ A11 করলে তার সহগুণনীয়ক, A12 তার সহগুণনীয়ক, A13 তার সহগুণনীয়ক, এভাবে নিলে নির্ণায়কের মান আসে। আর প্রথম সারি এখানে নেওয়া আছে, অথচ ক্যাপিটাল এ যেগুলো আছে এগুলো হচ্ছে দ্বিতীয় সারির পদগুলোর সহগুণনীয়ক, এভাবে নিলে মান হয়ে যাবে 0। এরপর নাম্বার 14 যেটা আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 2a - 1 √2 √a 1 - 2a 0 2 √a, এভাবে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এবার বি প্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার নির্ণায়কের মান হয়ে যায় 0। এটা কোনো কিছু না করেই বলা যায় যে কোনো একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স যদি থাকে তাহলে তার নির্ণায়কের মান হয়ে যাবে 0। যেহেতু এখানে এ সমান দেওয়া আছে, এ যেটা দেওয়া ছিল 0 2a - 1, তারপর √a 1 - 2a 0 2 √a -√a, তারপর এখানে আছে -2√a, সরি এটা এ থাকবে, এটা হবে এ, আর এখানে হচ্ছে 0। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। অতএব এ, এখানে যদি আমরা এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, তার কারণ এখানে এটা যেটা আছে এখানে একই আছে কিন্তু চিহ্নটা বিপরীত, √a আছে তার এখানে আছে তার বিপরীত, এবং এখানে যেটা আছে সেটা আছে তার বিপরীত। এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স, এ হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স হলেই তার নির্ণায়কের মান হয়ে যাবে 0, তার নির্ণায়কের মান হবে 0। এটা প্রমাণ করা যায়। তো এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন বি। এরপর নাম্বার 15 যেটা আছে, এরকম একটা ম্যাট্রিক্স নির্ণায়ক দেওয়া আছে 1 1 1 a b c a 1, এখানে আছে b c। এখানে স্মল abc যেগুলো সেগুলো হচ্ছে ABC ত্রিভুজের বাহু। এখানে যেটা দেওয়া আছে একটি ত্রিভুজ ABC এর জন্য নির্ণায়ক এইটা হচ্ছে 0, তাহলে sin² a + sin² b + sin² c। এখানে স্মল abc গুলো হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, স্মল a হলো ক্যাপিটাল A কোণের বিপরীত বাহু,
আবার স্মল বি হলো ক্যাপিটাল বি কোণের বিপরীত বাহু। এভাবে আছে, অর্থাৎ স্মল এ বি সি গুলো হচ্ছে ত্রিভুজের বাহু। তো এখানে আমরা ম্যাট্রিক্সটার মান বার করব। 1 ইন্টু এখানে সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ ইন্টু এটা সি, সি মাইনাস এ প্লাস বি ইন্টু এখানে সি মাইনাস বি ইন্টু এখানে আমরা পেলাম 1 ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি, তারপর এ ধরলে এ ইন্টু সি মাইনাস এ, আবার এখানে বি ধরলে এখানে পাবো বি মাইনাস সি। তো এগুলো সরল করে আমরা পাবো সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি। equals to a square plus b square plus c square minus ab minus bc minus ca। এবার এটাকে হাফ গুণ করব, ফলে এটা হয়ে যাবে 2a square plus 2b square plus 2c square minus 2ab minus 2bc minus 2ca। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নেব, a square minus 2ab plus b square minus 2bc plus c square minus 2ca plus a square। এখানে দুটো a square, দুটো b square, দুটো c square ছিল, এগুলোকে সাজিয়ে নিলে এভাবে চলে আসবে। তাহলে 1/2 এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখানে আমার দেয়া ছিল যে এই নির্ণায়কটার মান ছিল 0, এই নির্ণায়কটার মান ছিল 0। তাহলে এখানে a minus b whole square b minus c whole square c minus a whole square equals to 0। তাহলে যেহেতু তিনটে রাশির বর্গের সমষ্টি এখানে 0 আছে, তারা পৃথকভাবে এখানে 0 হবে। তাহলে এগুলো থেকে আমরা পাবো a সমান b, b সমান c, c সমান a, অর্থাৎ a সমান b সমান c। এখান থেকে আমরা পাবো যে a সমান b সমান c। অতএব ত্রিভুজটা হচ্ছে সমবাহু। ত্রিভুজটি সমবাহু। তাহলে সমবাহু হলে কোণ এ সমান বি সমান সি সমান হবে 60 ডিগ্রি। তাহলে এর আগে আমরা যেটা পেয়েছি যে এ সমান বি সমান সি সমান 60 ডিগ্রি, যেহেতু ত্রিভুজটা ছিল সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে এবার সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান আমরা পাবো। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 60, তার মানে 3 ইন্টু সাইন স্কোয়ার 60। তাহলে 3 ইন্টু √3/2 স্কোয়ার
equals to 3 into 3/4 equals to 9/4। তাহলে এর অ্যান্সার হচ্ছে 9/4, অর্থাৎ অপশন ডি এখানে অ্যান্সার। এরপর নাম্বার 16 যেটা আছে এখানে বলছে যে fx সমান 5 sin 5x বা x² প্লাস 2x যখন x নট ইকুয়ালস টু 0 এবং k প্লাস 1/2 যখন x ইকুয়াল টু 0। এটা হচ্ছে x সমান 0 বিন্দুতে সন্তত। তাহলে k এর মান কত হবে? তো সন্তত যদি হয় তাহলে আমরা জানি যে লিমিট x টেন্ডস টু, যে বিন্দুতে সন্তত x টেন্ডস টু 0 প্লাস fx equal to limit x tends to 0 minus fx equals to f of 0। বা এই দুটো একসঙ্গে ধরলে লিমিট x tends to 0 fx equals to পাওয়া যায় f0। তো এটা যদি হয় তাহলে লিমিট x tends to 0, এখানে sin 5x by x² plus 2x equals to f0 তে মান দেওয়া আছে k plus 1/2। x equal to 0 তে অপেক্ষকটার মান হচ্ছে k plus 1/2। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে যে এই লিমিটটাকে বের করা। তো লিমিটটাকে বের করলে এখানে লব ও হরকে x দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে পাবো x আর এখানে পাবো, প্রথমে আমরা ভাগটাকে x দিয়ে করে নিই। এটা সমান হচ্ছে k প্লাস 1/2, লব ও হরকে x দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা পাবো যে লিমিট, এটা ভাগ ফলের লিমিট আছে, ফলে এভাবে আমরা লিখতে, নিচের এটাকে করব 5x into 5, আর এখানে আমরা পাবো লিমিট x tends to 0, এখানে x দিয়ে ভাগ করলে x plus 2, এটা ইকুয়ালস টু k প্লাস 1/2। এবার উপরের এই লিমিটটার মান হবে, এটা 1 হয়ে যাবে, এখানে আমরা 5x করে নিতে পারি। তাহলে এটা সাইনের যে লিমিট সূত্র সেই অনুযায়ী 1 into 5, আর নিচে এখানে 0 বসলে পাবো 2 ইকুয়ালস টু k প্লাস 1/2। তাহলে এখান থেকে পাবো k ইকুয়ালস টু 5/2 মাইনাস 1/2। তো এটা সরল করে উপরে 4/2, অর্থাৎ k ইকুয়ালস টু পাওয়া যাবে 2। এখানে এই অপশনটা আছে, অ্যান্সার হবে অপশন ডি। নাম্বার 17 যেটা আছে fx equals to 2x² plus 7 by x³ plus 3x² minus x minus 3, এই অপেক্ষকের অসন্তত বিন্দুগুলো নির্ণয় করো। এই অপেক্ষকের অসন্তত বিন্দুগুলো বার করতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে fx equals to 2x² plus 7 divided by x³ plus 3x² minus x minus 3, এর অসন্তত বিন্দুগুলো। তাহলে fx অসন্তত
হবে অসন্তত, অর্থাৎ যে যে বিন্দুতে এফএক্সের নির্দিষ্ট মান পাওয়া যাবে না সেই বিন্দুগুলো হবে অসন্তত বিন্দু। তাহলে এফএক্স অসন্তত হবে যদি এই হরটা 0 চলে আসে, তাহলে এফএক্সের কোনো মান পাওয়া যাবে না। এটা যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার কমন, এক্স প্লাস 3 মাইনাস 1 এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তা প্রথমটা থেকে পাবো এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা থেকে পাবো এক্স ইকুয়ালস টু মাইনাস 3, আর এটা থেকে পাবো এক্স ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 1। তাহলে এখানে অসন্তত বিন্দুগুলো হলো এক্স সমান পাওয়া যাচ্ছে -3, -1 এবং 1। তো এরকম অপশন এখানে আছে অপশন এ। এটা হচ্ছে অপশন এতে এর অ্যান্সার আছে। তাহলে অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। এখানে অ্যান্সার হলো অপশন এ। এরপর নাম্বার 18 যেটা আছে, 18 যেটা মনে করো এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যখন এক্স লেস দেন 1 আর ইকুয়ালস টু এক্স যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু 1, এটা বলা আছে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য হয়, তাহলে বি মাইনাস সি এর মান কত হবে। এই অপেক্ষকটা এক্স সমান 1 বিন্দুতে অবকলনযোগ্য হয়, তাহলে বি মাইনাস সি এর মান কত হবে। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যখন এক্সটা লেস দেন 1, আর ইকুয়ালস টু এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 1। এবার এটা বলা আছে এক্স ইকুয়াল টু 1 এ সন্তত। যেহেতু এফ এক্স অপেক্ষক এক্স সমান 1 এ সন্তত, অতএব লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স। তো 1 প্লাস হচ্ছে এটা এই দ্বিতীয়টাতে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এখানে এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখানে আমরা পাবো এই লিমিটটা পাবো 1, আর এটা ইকুয়ালস টু 1 প্লাস বি প্লাস সি। তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটা একটা শর্ত এখানে পাওয়া গেল যে বি প্লাস সি ইকুয়ালস টু 0। এবার যেহেতু এটা অন্তর্কলনযোগ্য, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এখানে আর এফ ড্যাশ 1, এটা আমরা পাবো যে এটা আর এফ ড্যাশ 1 হচ্ছে 1 এর থেকে বেশি যেটা তার ডেরিভেটিভ। এখানে এটার ডেরিভেটিভ হচ্ছে 1, সুতরাং আর এফ ড্যাশ 1 করলে পাবো 1, আর এল এফ ড্যাশ 1
এটা পাবো আমরা এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর ডেরিভেটিভ করে। তো এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। এখানে প্রথমে আমরা এখানে দেখি যে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 2x প্লাস বি। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2x প্লাস বি যখন এক্সটা লেস দেন 1। তাহলে এল এফ ড্যাশ 1 হবে এখানে এক্সের জায়গায় 1 ইকুয়ালস টু 2 প্লাস বি। এবার যেহেতু এটা অন্তর্কলনযোগ্য তাহলে আর এফ ড্যাশ 1 ইকুয়ালস টু এল এফ ড্যাশ 1। তাহলে 1 ইকুয়ালস টু 2 প্লাস বি। তাহলে এখান থেকে পাবো বি ইকুয়ালস টু -1। আর বিটা যদি -1 হয় তাহলে এখান থেকে আমরা সি এর মান পাবো। এবার বি প্লাস সি ইকুয়ালস টু ছিল 0 যেহেতু, তাহলে -1 প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে সি ইকুয়ালস টু 1। তাহলে বি মাইনাস সি এটা হবে -1 -1 অর্থাৎ -2। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এখানে সি অপশনটা অ্যান্সার হবে। তো এখানে যেটা করা হলো এটা রাইট এফ ড্যাশ 1 এইভাবে এখানে শর্টকাটে এটা করা আছে। তো এটা লং প্রসেস করলে অনেকটা বড় হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা হলো আমাদের অপশন সি। নাম্বার 19 যেটা আছে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন। এটা হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে, ডিওয়াই ডিএক্স এর মান। তো এটাকে আমরা লগ নিয়ে করব। লগ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু পাবো লগ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। এটা লগের মধ্যে গুণ আছে, সুতরাং এটা যোগ হয়ে যাবে। আর এখানে পাওয়ারটা সামনে চলে আসবে। লগের মধ্যে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে। এখানেও তেমনি পাওয়ারটা সামনে আসবে। এবার এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো এখানে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে m ইন্টু 1/x। এখানে n ইন্টু লগ y এর ডেরিভেটিভ 1/y, কিন্তু সঙ্গে একটা ডিওয়াই ডিএক্স যোগ হবে, গুণ হবে। তো আর এখানে m প্লাস n হচ্ছে কনস্ট্যান্ট। এখানে লগ আছে যেহেতু এর ডেরিভেটিভ 1/x অর্থাৎ 1/x প্লাস ওয়াই, এবং সঙ্গে x প্লাস ওয়াই এর ডেরিভেটিভ গুণ। x এর ডেরিভেটিভ 1 আর y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এটা হচ্ছে x প্লাস ওয়াই এর ডেরিভেটিভ। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি m/x প্লাস n/y ডিওয়াই ডিএক্স। এবার এই ডান দিক এটাকে আমরা গুণ করব, পাবো m/n m প্লাস n/x প্লাস ওয়াই প্লাস m প্লাস n বাই x প্লাস ওয়াই ডিওয়াই
ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্সগুলো এক সাইড করে সরল করতে হবে। তাহলে এখানে আছে এন বাই ওয়াই, আর এটা বাঁ দিকে এলে ডিওয়াই ডিএক্সটা কমন হয়ে যাবে, আর ডান সাইডে পাবো এম প্লাস এন, আর এই এম বাই এক্সটা ডান দিকে যাবে। এবার এখানে একটু লসাগু করে সরল করব। ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লসাগু, এখানে পাচ্ছি এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এখানে এম ইন্টু ওয়াই মাইনাস এন ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, আর ডান সাইডে পাবো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে এম এক্স প্লাস এন ইন্টু এক্স মাইনাস এম এক্স মাইনাস এম ইন্টু ওয়াই। তো এখানে একটু ক্যান্সেল কাটাকুটি হবে, এন ওয়াই, আর এখানে এম এক্স, আর নিচে এক্স প্লাস ওয়াইটা ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কাটাকুটির পর এন এক্স মাইনাস এম ওয়াই বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এন এক্স মাইনাস এম ইন্টু ওয়াই বাই এক্স। এবার এই এন এক্স এই টার্মটা এটা আবার কেটে যাবে। তাহলে পেয়ে গেলাম যে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স পাবো ওয়াই বাই এক্স। আর এখানে এই অপশনটা আছে অপশন বিতে, তাহলে অপশন বি হলো এর কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 20 যেটা আছে, নাম্বার 20তে আছে যে এক্স ইন্টু রুট ওয়ান প্লাস ওয়াই ইন্টু রুট ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু 0 হলে ডিওয়াই ডিএক্সের মান কত হবে। তো এখানে আছে এক্স রুট ওয়ান প্লাস ওয়াই রুট ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু 0। এবার একটাকে ডান সাইডে নিয়ে যাব। এবার এটা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে রুটটা উঠে যাবে, এখানে এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস এক্স, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কোয়ার করলে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এটা সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এগুলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এদিকে মাইনাস এক্স ওয়াই কমন করে দেবো। মাইনাস এক্স ওয়াই যদি কমন করি তাহলে এদিকে পেয়ে যাব এক্স মাইনাস ওয়াই। তো এখানে এই এক্স মাইনাস ওয়াইটা আমরা ক্যান্সেল করে দেব। এখানে এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাবো ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স বাই
ওয়ান প্লাস এক্স। এবার এটাকে ভাগ আকারে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স, এখানে মাইনাসটা বাইরে থাকবে, ওয়ান বাই, এটা ভাগের ডেরিভেটিভ হলে নিচেরটার স্কোয়ার হবে। এবার উপরেরটা ডেরিভেটিভ ওয়ান ইন্টু নিচেরটা মাইনাস, উপরেরটা অর্থাৎ এক্স ইন্টু ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ অর্থাৎ ওয়ান। তাহলে পাচ্ছি ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্সের স্কোয়ার, আর এখানে একটা মাইনাস ছিল, তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার। আর এখানে এই অপশনটা আছে অপশন ডিতে, অপশন ডি হলো এর অ্যান্সার। এখানে এটা ভাগ আকারে ডেরিভেটিভটা বুঝতে হবে, উপরের ডেরিভেটিভ অর্থাৎ এক্সের ডেরিভেটিভ ওয়ান ইন্টু নিচেরটা ওয়ান প্লাস এক্স, এরপর এক্স ইন্টু ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান।